লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এইবার মালা বদল। এই বিয়ে বন্ধ করো। মানেটা কি? কোত্থেকে এলে তুমি? আরে সব কি বলছো? আমি একদম ঠিক কথা বলছি জেঠু। এই পাত্র ঠক, জচ্চর, জালিয়াত, ফ্রড। ও বর্ষাকে ঠকিয়ে বিয়ে করছে। কি বলছিস দিদিভাই? দাদুভাই তো তোর সঙ্গে ছিল, কোথায় ও? ও ঠিক সময় মতন চলে আসবে ঠাম্মি। সর্বনাশ, এই মহিলা তো সাংঘাতিক। এই অবধি পৌঁছলো কি করে? বৌদি ভাই এসে গেছে। আমাকে নাম, আমি কিছুতেই বিয়ে করবো না। কি অমিত বাবু, চুপ করে দাঁড়িয়ে থাকলে তো চলবে না। এবার তো আপনাকে কিছু বলতেই হবে। আমাকে আর সৃজনকে আপনার বাড়িতে বন্ধ করে রেখে এসে এখান থেকে টাকাটা নিয়ে চম্পট দেবেন ভেবেছিলেন, তাই তো? হে ভগবান, রক্ষা করো আমাদের, রক্ষা করো। বাবা, এখন অব্দি আশা করছি এদের হাতে আপনারা কোনো টাকা তুলে দেননি। না, দিনে, কিন্তু ব্যাপারটা কি আমাকে খুলে বলবে? কিছু তো বুঝতে পারছি না। বুঝবেন কি করে বাবা? এইভাবে লোক ঠকিয়ে বিয়ে করাটাই তো এদের কাজ। এরা একটা গ্যাং। তুমি এই কথাগুলো কি করে জানলে পর্ণা? আমি জানতে পারলাম কারণ আমি এদের বাড়িতে কাজের লোক সেজে ঢুকেছিলাম। না না, আর চুপ করে থেকে কাজ নেই। এবার একটা কিছু ভুলে কতটা ঘোরাতেই হবে। বাহ, আপনি তো সাংঘাতিক মহিলা। নিজে আমাদের বাড়িতে গিয়ে ভাঙচি দিলেন, আর এখন এখানে এসে ভালো সাজছেন। সে কি? হ্যাঁ মশাল রেতু, উনি আমাদের বাড়িতে গিয়ে বললেন যে ওনার ননদের নামে কি সব যেন কলঙ্ক আছে, আমি যেন বিয়েটা না করি। আর এখন আমার দিকেই বন্দুক তুলছেন। কি বাবা বলো, সকালবেলা ওনার হাজবেন্ডকে নিয়ে আমাদের বাড়ি গেছিলেন না? হ্যাঁ হ্যাঁ, আরে বাবা, আমি তো অবাক হয়ে যাচ্ছি, আমার কথা আটকে যাচ্ছে। এই মেয়ে নাটক করছে, নাটক। খুব ডেঞ্জারাস মেয়ে। পর্ণা, এত বড় সাহস তোমার? কি অমিতা, আমি বলিনি? বলো, আমি বলিনি যে ও ঠিক বর্ষার বিয়েটা ভেঙে দেওয়ার চেষ্টা করবে? কি গো, তোমরা সবাই তাকিয়ে আছো কেন? আমি বলিনি কথাগুলো? তোমরা কেউ বিশ্বাস করোনি তখন আমার কথা। আর বাবু কোথায়? তুমি বাবুকে তোমার সঙ্গে দলে টেনেছো? বাবু কোথায়? আমাকে এক্ষুনি জবাব দাও। মানেটা কি? প্রথম থেকে এই বিয়েতে তোমার আপত্তি ছিল, সেটা আমি খুব ভালো করে জানি। তাই বলে নিজের কথা রাখতে গিয়ে তুমি বিয়েতে ভাঙচি দিলে? আমি বিশ্বাস করি না পর্ণা ভাঙচি দিতে গিয়েছিল। বর্ষার বৌদি বর্ষাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসে। ও যা বলছে সেটা বিশ্বাস না করে একদিনের মধ্যে জোগাড় করা পাত্রের কথা বিশ্বাস করব? তোমাদের কি বোধ বুদ্ধি সব লোপ পেল? পর্ণা যেটা বলছে সেটার তো কোনো প্রমাণ নেই ঠাম্মি।
একদম ঠিক বলেছো তুমি ঠাম্মি। এখানে কারোর জানতে বাকি নেই যে আপনি পর্ণার কথা চোখ বন্ধ করে বিশ্বাস করেন। ওর কথা ছাড়া আপনি কারোর কথা শোনেনও না, বিশ্বাস করা তো দূরের কথা। এটা মানুন আর নাই মানুন, পর্ণার প্রথম থেকে এই বিয়েতে আপত্তি ছিল। ও যখন কোনো জিনিস পছন্দ করে না, বাধা দিতে চায়, তখন যে করেই হোক সেই জিনিসটাকেও বন্ধ করে, তখন কারোর কথাও শোনে না। তাছাড়া বর্ষার তো প্রথম থেকে এই বিয়েটা করার ইচ্ছে ছিল না, আর পর্ণা সেই তালে তাল মেলাচ্ছিল। এই বিয়ে হবে, কেউ এই বিয়ে থামাবে না। বিয়ের আসর থেকে মেয়ে যদি উঠে আসে তাহলে সেটা খুব বড় অমঙ্গল। আমি জানতাম মা, আমি জানতাম আপনারা কেউ আমার কোনো কথা বিশ্বাস করবেন না, আর যার জন্য বর্ষার জীবনটা নষ্ট হয়ে যাবে, ওর জীবনটা ছাড়খাড় হয়ে যাবে, কিন্তু আমার প্রাণ থাকতে আমি সেটা হতে দেব না। এই মেয়ে, একদম বড় বড় কথা বলবে না। তুমি বিয়ে হবে কি হবে না সেটা তুমি ঠিক করবে। দেখুন মশাই জেঠু, আমি আপনাকে সম্মান করি বলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মহিলার অপমান আমি সহ্য করছি। এই মহিলা কিন্তু আমাকে অকারণে। কারণ আছে, যথেষ্ট কারণ আছে। আর অমিত বাবু, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সেই সমস্ত প্রমাণ কিন্তু এখানে নিয়ে এসেছি। মানিকদা, তোমরা গিয়ে পেছনের গেটটা পাহারা দাও, কেউ যেন এখান থেকে বেরোতে না পারে। হে ঠাকুর, এসব কি হচ্ছে? এবার আমাদের বর্ষার কি হবে ঠাকুর? চিন্তা করো না পর্ণা, পিছনের গেট দিয়ে কেউ পালাতে পারবে না। সৃজন, সবাইকে নিয়ে ভেতরে এসো। আসুন আপনারা। কি অমিত বাবু, চিনতে পারছেন এদেরকে? অমিত বাবু, আপনার ঠিক কতগুলো নাম বলুন তো, কতগুলো পরিচয়? এক মিনিট, আমি বরং আপনাকে কিছুক্ষণের জন্য বিশ্বরূপ বাবু বলে ডাকি, কেমন? অবাক হয়ে যাচ্ছেন? আমরাও না প্রচন্ড অবাক হয়ে গিয়েছিলাম যখন সমস্ত সত্যি কথা জানতে পেরেছিলাম। আপনি তো এমন একজন ডাক্তার কখনো যে দেশের নাম আর ওষুধের নামের মধ্যে ফারাকটাই বোঝেন না। আবার কখনো কখনো আপনি একজন আইটি প্রফেশনাল যে নাকি অস্ট্রেলিয়ায় থাকে, তাই তো? আবার কখনো ইরাকের তেলের ব্যবসায়ী। পুলিশ আপনার ডেরায় গেল বলে, আপনার এই গ্যাং ধরা পড়লো বলে। কি হলো এবার? উত্তর দিন। আজ পুরো এখান থেকে বেঁচে ফেরা হলো না। বর্ষা, চুপ করে দাঁড়িয়ে থাকলে আর হবে না। আমি তোমাকে বলছি, চটিটা খোলো আর এগিয়ে যাও, যাও। আমি সব বুঝিয়ে বলছি। বৃন্দা, মন্দিরা, তোমরা একটু একটু বোঝার চেষ্টা করো। কত বোকা ভাবো আমায়, আর কত কথা শুনবো তোমার? কোনো কথা শুনবো না।
এবার শুধু হাতে সুপ করব। ইরাকে তেলের ব্যবসা না, দেশে আসতে পারো না? মার মার, ওকে মার, সবাই মিলে মার। সর্বনাশ করা তো দূরের কথা, কোনো মেয়ের দিকে যাতে চোখ তুলে তাকাতে না পারে এমন অবস্থা করো, আরো মারো। মেয়েদেরকে সহজলভ্য ভাবা, তাদের সরলতার সুযোগ নিয়ে বিয়ে করা, ঠকানো, এত বড় স্পর্ধা তোমার। কত পরিবারকে ঠকিয়েছো তুমি, কত পরিবারকে ঠকিয়েছো বলো। ইচ্ছা করছে না তোমার ওই নোংরা গালে ঠাস ঠাস করে চড় মারতে, কিন্তু না, আমি না, তুমি যেই সমস্ত মেয়েদেরকে ঠকিয়েছো, সর্বনাশ করেছো, তারা তোমাকে উচিত শিক্ষা দেবে। তাও তো আমরা প্রত্যেককে এখানে নিয়ে আসতে পারিনি, যাদেরকে এনেছি তারাই তোমাকে শাস্তি দেবে। আরো মারো ওকে। মা, এবার আপনি বুঝতে পারছেন কিরকম একটা ছেলের হাতে আপনারা বর্ষাকে তুলে দিচ্ছিলেন? আজ যদি বর্ষার একটা ক্ষতি হয়ে যেত, আমরা কি করতাম বলুন? কি করে বাঁচাতাম বর্ষাকে? বড় সর্বনাশ হতে চলেছিল আজ বর্ষা। সত্যি তো, পর্ণা বারবার করে বারণ করা সত্ত্বেও আমরা কখনো কোনো খোঁজ খবর নিইনি। এমন তাড়াহুড়ো করে বসলাম যে আজকে আমাদের বাড়ির মেয়েটার আজকে বড্ড অপরাধী মনে হচ্ছে, আজকে বড্ড অপরাধী মনে হচ্ছে রে মা। হ্যাঁ গো, আমার মেয়েটার এবার কি হবে? সত্যি তো, বর্ষার কথা ভেবে আমার তো চোখে জল চলে আসছে। চোখে জল আসার মতন কিছু হয়নি দিদি, বরং বর্ষা বেঁচে গেছে। এটা ভেবে চোখের জলটা মুছে এবার কি করে এই শয়তানগুলোকে শাস্তি দেওয়া যায় সে কথাটা ভাবো। পুলিশ পুলিশ পুলিশকে ডাকো, পুলিশ দিয়ে এদের অ্যারেস্ট করানো উচিত, এমন মার মারা উচিত যাতে উচিত শিক্ষা হয় এদের। দাদা, আপনি কি কিছু বলবেন না? কি বলবো? তোমরাই তো তাড়া করলে, বিশেষ করে তুমি। আমি তোমাকে বলেইছিলাম যে এই ছেলেটা আমার দোকানে মশলা কিনতে আসে, আমায় মশলা জেঠু বলে ডাকে আর ডাক্তারি পড়ে। এর বেশি কিছু আমি জানি না। কে বলেছিলাম তো? হ্যাঁ বলেছিলে, কিন্তু ছেলেটা যে এরকম হবে সেটা তো আমরা কেউ বুঝতে পারি। ছেলেটা এরকম একটা জোচ্চোর সেটা জানার পরেও তুমি পালানো চা। সেই আমি ভেবেছিলাম হাত তুলবো না, কিন্তু তুলতেই হবে। এত কিছু ঘটানোর পর পালানো হচ্ছে। ইচ্ছে করছে না তোর এই মুখ হাত পা একেবারে মেরে ভেঙে দি। এই অন্যায়টা করার আগে তোর একবারও বাঁধলো না? একবারও বাঁধলো না? তুই তো সারা জীবনটা নষ্ট করে দিতিস যদি পর্ণা সন্দেহটা না করতো। কি বল? সৃজন, তুমিও পারো। তুমি এমন একটা মানুষকে কথাগুলো বলছো যার নিজের কোনো পরিচিতি নেই। পুরোটাই একটা ভণ্ড লোক, একটা অসৎ মানুষ। ওকে এই সমস্ত কথা বলে তুমি কেন নিজের মুখ নষ্ট করছো বলো তো? তবু আমি বলবো পর্ণা, আজ তুমি বারবার বলা সত্ত্বেও আমরা কেউ মন থেকে তোমার কথা মানিনি। শুধুমাত্র ওর মুখোশ খোলার জন্য, ও যে একজন ঠক সেটা প্রমাণ দেওয়ার জন্য আজ তুমিও তো ঝুঁকি নিয়েছিলে, অনেক বড় ঝুঁকি নিয়েছিলে। কিরে, সুযোগ পেলে তুই ওরও ক্ষতি করতিস, তাই না? পুলিশ আসুক না একবার, এমন বাটাম দেবে না তোকে। আরে পুলিশ আসবে পরে, আগে আমাদের হাতে দে, আমরা একটু হাতের এক্সারসাইজটা করে নিই। এই দাঁড়া দাঁড়া, তার আগে যে টাকাটা দেওয়া হয়েছে সেটা ফেরত নেব। আমার নাতনিকে ঠকানোর চেষ্টা দেখাচ্ছি মজা। ওই টাকাটা কোথায়? বাড়িতে। বাড়িতে? বাড়িতে? ওঠো ওঠো চাঁদু ওঠো। আমাদের পাড়ার মেয়ের সাথে জোর চুরি করা ছাড়বো।
বাবু দুটোকে বস্তা আবার। ও মানিকদা, এই চেয়ার আর এই বস্তায় হাঁটবে? এটা কি বললি বাবা? হ্যাঁ, চেয়ারের কথা তুললি কেন? এই চেয়ারের মধ্যে তো আমরা পড়ি। ও যদি বস্তার মধ্যে না ঢুকতে পারে তাহলে এইটাকে বস্তার মধ্যে পড়, ছাড়বি না। এমনিতে কিছুদিন এর গলা থেকে আওয়াজ বেরোবে না, এমন মার মেরেছে। এই ভালো করে বল, টাকা কোথায়? হ্যাঁ বল, টাকা কোথায়? টাকা কোথায়? টাকা দে, বের কর আগে। সবাই সরে যাও এখান থেকে। যে আমার নাতনি সর্বনাশ করতে চেয়েছে তাকে আমি ছাড়বো না। এই বেরিয়ে এসো, গুলি করে একদম ঝাঁঝরা করে দেবো। আমাকে ছেড়ে দিন, আমি কিছু করিনি। সর্বনাশ, হেমনন্দিনী দত্ত খেপেছে দেখছি। ও বাবুর বাবা, মা কি করছেন তা আমি জানি না, আমি শুধু ভাবছি আমার মেয়েটার কথা। ও বর্ণা, বর্ণা তুমি যাও, তুমি আর বর্ষা মিলে মাকে থামাও। ঠাম্মি, 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 তুমি 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 শান্ত হও ঠাম্মি। বৌদি ভাই তো আমাকে বাঁচিয়ে দিয়েছে, বলো তুমি কেন ছুঁচো মেরে হাত বন্ধ করবে? পুলিশ আসছে, এক্ষুনি ধরে নিয়ে যাবে ওদেরকে। তুমি ছেড়ে দে, ছেড়ে দে বর্ষা, আমাকে একদম বাধা দিবি না। আজ আমি এদের নিজের হাতে শেষ করবো। আমরা আপনাদের বাড়ির মেয়েকে ঠকাতাম না ঠাম্মি, আসলে আমরা। ফের আমায় ঠাম্মি বললে না? ঠাম্মি, ঠাম্মি তুমি একটু শান্ত হও। এরকম করলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। এত কিছুর মধ্যে যদি তুমি অসুস্থ হয়ে যাও তখন আমরা কোন দিকটা সামলাবো বলো? বাড়ির এখন এই অবস্থা, তুমি একটু শান্ত হও না। ভেতরে আসতে পারি? হ্যাঁ অফিসার, আসুন আসুন, আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। এই তো সব সাক্ষ্য প্রমাণ সহ আসামি এখানেই হাজির। অফিসার, এদেরকে এক্ষুনি অ্যারেস্ট করুন। বর্ণা ম্যাডামের কথাই ঠিক। এদের ডেরা সার্চ করে নকল পরিচয়পত্র, এইসব মহিলাদের ছবি আর বিয়ের পোশাক সব আটক করা হয়েছে। আসলে এরা একটা দল, বিয়ের নাম করে টাকা আদায় করে এরা চম্পট দেয়। এবারেও সেই কালটা করেছিলে তাই না? জোর চুরি করে বিয়ে করার অপরাধে তোমাদের গ্রেপ্তার করা হলো। ম্যাডাম, আপনি যে পরিমাণ ঝুঁকি নিয়েছিলেন তা বলার মতো নয়। আর এত বড় ঝুঁকি নিয়ে সত্যিটাকে বের করে এই বউদের যে খুঁজে বের করেছেন, এতেই তো কেসটা দাঁড়াবে। থ্যাংক ইউ। এই এদের গাড়িতে তোলো, আর আপনারাও চলুন, আপনাদের একটা স্টেটমেন্ট নিতে হবে। গাড়িতে তোলো। বন্যা দত্ত, তোমায় আমি মনে রাখবো। বর্ণা, তুমি বর্ষাকে নিয়ে ওপরে যাও। আর দাদু ভাই তুমিও যাও, অনেক ধকল গেছে তোমাদের উপরে। যাও বিশ্রাম করো, যাও। ঠাম্মি, আমি তোমাকে ঘরে দিয়ে উপরে যাচ্ছি। দাও এটা আমার। এসো, তুমি আগে এখানে একটুখানি বসো তো, একটু ঠান্ডা হও। জলটা খাও।
দেখো বর্ষা, যা ঘটার তা কিন্তু ঘটে গেছে, সেটাকে একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যাও। আর সত্যি বলতে এমন কিছু ঘটেও নেই, বরং একটা বড় ভুল হওয়ার হাত থেকে তুমি বেঁচে গেছো। বর্ষা, আমি তোমাকে কথাগুলো বলছি কারণ আমি দেখেছি মেয়েদের সঙ্গে যাই ঘটুক না কেন, মেয়েরা সবসময় তার জন্য নিজেকেই দোষ দেয়। আমি কিন্তু তোমাকে স্পষ্ট করে বলে দিচ্ছি, যা ঘটেছে তাতে কিন্তু তোমার কোনো দোষ নেই, তুমি নিজেকে কোনো দোষ দেবে না, বুঝেছো? কিন্তু বৌদি ভাই, তুমি আমার জন্য একটা এত বড় ঝুঁকি নিলে, তুমি ঠিক আছো তো বৌদি ভাই? তোমার কিছু হয়নি তো? তোর আমি একদম ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। বৌদি ভাই, ওদের কাছে তো অস্ত্র শস্ত্র থাকতে পারতো, আর তাই দিয়ে যদি ওরা তোমাকে মেরে ফেলতো। আচ্ছা বর্ষা, আমি মানছি আমি তোমার মতন ওই ক্যারাটে কিক মারতে পারি না, কিন্তু তোমার বৌদি ভাই 2-4টে চর লাথি কিল এগুলো তো মারতে পারে নাকি? বৌদি ভাই, সবই তো বুঝলাম কৃষ্ণা, কিন্তু এবার মেয়েটাকে পার করবে কি করে বলো তো? লগ্নভ্রষ্টা হয়ে গেল তো বর্ষা। এবার লগ্নভ্রষ্টা মেয়ের কি কোনো কালে বিয়ে হবে? দেখো তো মেয়েটার কি দুর্ভাগ্য। এসব কি বলছো তোমরা? কি বলছো? বাবু, বাবু রে, ও বাবু, 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 এই কি হয়ে গেল বলতো? এক সর্বনাশের হাত থেকে বাঁচতে গিয়ে তো আরেকটা সর্বনাশ হয়ে গেল। তোর বোনের জীবনটা তো নষ্ট হয়ে গেল বাবা। বর্ষা তো লগ্নভ্রষ্টা হলো। কি সৃজন, এই লগ্নেই কিন্তু বর্ষার বিয়েটা দিতে হবে, না হলে তো ও লগ্নভ্রষ্টার তকমা পাবে। তারপর কিন্তু বর্ষার আর কখনো বিয়ে হবে না। যা করার ভেবেচিন্তে এখনই করতে হবে।